নতুনদের জন্য বিনামূল্যে বেসিক ল্যাপটপ প্রশিক্ষণ কর্মশালায় আপনাদেরকে আবারও স্বাগত। যারা একদম কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না, কম্পিউটার সম্পর্কে আগে কখনো কোর্স করেননি, বা আপনাদের যারা একদম নতুন কম্পিউটার কিনেছেন, সো তাদের জন্য মূলত হচ্ছে আমার এই বেসিক কোর্স। সো প্রথমে আমরা শিখব হচ্ছে ফাইল এবং ফোল্ডারের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে কিভাবে একটা ফাইল এবং একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সো আপনি আমার এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা আইকন, তারপর এখানে একটা আইকন। সো এই দুইটার মধ্যে কিন্তু একটা ফাইল এবং একটা কিন্তু ফোল্ডার। সো এখানে আপনি যদি উপর থেকে বাহ্যিকভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে দুইটার মধ্যে কিন্তু নর্মালি একটা পার্থক্য রয়েছে। সো এটাকে বলা হচ্ছে এরকম ডকুমেন্ট, বা এটাকে যে ফাইল বলা হয়, যে আমরা ওয়ার্ড ফাইল বলি। সো এটা হচ্ছে একটা ফাইল। আবার এখানে দেখতে পাচ্ছেন একটা নিউ ফোল্ডার লেখা আছে, সো এটাকে বলা হচ্ছে ফোল্ডার। সো এই ফাইলটা কিন্তু আপনি চাইলে একটা ফোল্ডারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ফাইল কিন্তু আপনি রাখতে পারবেন, কিন্তু একটা ফাইলের মধ্যে আপনি একটা ফোল্ডার কিন্তু প্রবেশ করাতে পারবেন না। সো আমরা যেটা মোটামুটি মোটা দাগে বুঝতে পারি সেটা হচ্ছে যে একটা ফোল্ডারের মধ্যে অসংখ্য ফাইল কিন্তু রাখা যায়, কিন্তু একটা ফাইলের মধ্যে কিন্তু কোনো ফোল্ডার আপনি রাখতে পারবেন না। সো আমরা দুইটা ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করে আমরা এগুলোর মধ্যে রেখে দেখাবো। সো প্রথমে আপনি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একদম নিচের যে উপরে দুইটা আছে পার্সোনালাইজ ডিসপ্লে সেটিংসের উপরে দেখতে পাচ্ছেন যে নিউ। এই নিউতে যদি আপনি মাউস পয়েন্টারটা ধরে রাখেন, সো আপনি এরর পরে আরও কিছু অপশান দেখতে পাবেন। সো মাউসটা একটু আস্তে করে ডান দিকে মুভ করে আপনি মাউস কিন্তু উপরে নেবেন না। সো দেখেন আমি যখন মাউস পয়েন্টারটা উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা আমার এখান থেকে ছুটে যাচ্ছে। সো আবার যদি আমি নিচে নিয়ে আসি তখনও কিন্তু এটা আমার এখান থেকে ছুটে যাচ্ছে। সো জাস্ট আপনি নিউর উপরে মাউস পয়েন্টার রাখবেন, যেখানে অ্যারো রয়েছে। সো এই অ্যারো থেকে আপনি সোজা ডান দিকে চলে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার লেখা আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো ফোল্ডারকে আমরা মোটামুটি বলতে পারি একটা হচ্ছে ব্যাগ। এই ব্যাগের মধ্যে কিন্তু আমরা অসংখ্য বাজার কিন্তু রাখতে পারি, বিভিন্ন আইটেমের জিনিস কিন্তু রাখতে পারি। সো ফোল্ডারকে আমরা একটা বাজারের ব্যাগ হিসাবে দেখতে পারি। সো এখন আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটুকু কিন্তু এরকম নীল হয়ে গেছে। সো আসলে কিন্তু এটা কিন্তু এরকম হাইলাইট না। সো আমি জাস্ট এর বাইরে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের মধ্যে কিন্তু নিউ ফোল্ডার 3 হয়ে আছে। সো এখন এই ফোল্ডারে আমরা নামটা চেঞ্জ করে আমাদের মতো করে একটা নাম দেব। সো জাস্ট এই ফোল্ডারে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ডেট ক্রিয়েটেড, আমি এই ফোল্ডারটা কবে ক্রিয়েট করেছি সেই ডেটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এবং টাইমটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি জাস্ট মাউস পয়েন্টারটা ফোল্ডারের উপর রাখবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে 19শে মার্চ 2023 9টা 28 PM, মানে রাত্রে 9টা 28-এ কিন্তু এই ফোল্ডারটা ক্রিয়েট করা হয়েছে, এবং এই ফোল্ডারের মধ্যে কিন্তু কিছুই নেই। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারের মধ্যে কিন্তু লেখা রয়েছে এমটি ফোল্ডার। সো আরেকটা ফোল্ডার আছে এখানে দেখেন নিউ ফোল্ডার 2। আমরা যদি এই ফোল্ডারের মধ্যে মাউস পয়েন্টারটা রাখি, সো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারটা কিন্তু আজকেই ক্রিয়েট করা হয়েছে 9 মার্চ 2023 9টা 16 PM। সো এই ফোল্ডারের মধ্যে অসংখ্য ফাইল এবং অসংখ্য ভিডিও রয়েছে। এই ফোল্ডারের সাইজ যদি আপনি দেখতে পাচ্ছেন এখানে 1.81 GB, আর এই ফোল্ডারটার মধ্যে কিন্তু আরও অসংখ্য ফোল্ডার রয়েছে। সো এই ফোল্ডারের মধ্যে কিছু ফাইল রয়েছে এবং কিছু ফোল্ডারও রয়েছে। সো আমরা এই ফোল্ডারটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে কিন্তু এরকম যে নিউ ফোল্ডার 3 লেখা ছিল এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে আমরা চাইলে এখানে আমাদের মতো করে কিন্তু নিজের নাম দিয়ে একটা ফোল্ডার করতে পারি। সো জাস্ট আমি আমার নামটা এখান থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি বাইরে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা আমার নিজের নামে কিন্তু হয়ে গেছে। সো এই ফোল্ডারের মধ্যে আপনি যদি দুইটা ক্লিক করেন তাহলে কিন্তু এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে পারবেন। সো এই নামটাকে আবার যদি আপনি রিনেম করতে চান, আবার যদি আপনি চেঞ্জ করতে চান, জাস্ট আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সর্বশেষ যে প্রপার্টিজ রয়েছে এর উপরে দেখতে পাচ্ছেন যে রিনেম, এই রিনেমে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমি চাইলে এটাতে যেই কোনো লেখা কিন্তু আমি এখান থেকে লিখতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং একটা ফোল্ডারের যে ইনফরমেশান রয়েছে সেটা আপনারা কীভাবে যাচাই করবেন। সো এখন আমরা দেখব যে কীভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়। সো আমরা যেভাবে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ রয়েছে,
আমরা এই নিউতে আবার মাউস পয়েন্টার রাখবো, রাখার পরে আমরা একটু নিচে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তারপর দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে পাবলিশার, তারপর দেখতে পাচ্ছেন যে এক্সেল। সো এই সবগুলোই কিন্তু একটা ফাইল। সো আমরা জাস্ট এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যে ফাইল আছে এই ফাইলে আমরা একটা ক্লিক করে দেব। সো ক্লিক করে দেওয়ার পর আপনার শুরু থেকে যে অপশানটা আসছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 02। সো আপনি যদি এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেসে চাপ দেন, চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই লেখা কিন্তু মুছে গেছে। সো এখন আপনি চাইলে এটা আপনার মতো করে একটা যে কোনো নাম দিতে পারেন। সো রিনেম কীভাবে করবেন সেটা কিন্তু আমরা ফোল্ডার ক্রিয়েটের সময় দেখিয়ে দিয়েছি। সো একই প্রসেসে আপনি কিন্তু চাইলে এটাকে রিনেম করতে পারেন। সো এখন আমরা এই ফোল্ডারটার ভিতরে আমরা এই ফাইলটা রাখবো। সো জাস্ট এই ফাইলের উপর একটা ক্লিক করব, ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কাট আর একটা হচ্ছে কপি। আপনি যদি এখান থেকে কাট করে দেন তাহলে এই ফোল্ডারটা এখান থেকে একদমই মুছে যাবে, মুছে গিয়ে আপনি এটার ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন। তারপর যদি আপনি এখান থেকে কপি করেন তাহলে এই ফোল্ডারটা ডেস্কটপের মধ্যেও থাকবে, এটার মধ্যেও কিন্তু আপনি এই যে ফাইল রয়েছে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আপনি এরকম রাখতে পারেন। সো জাস্ট আমি এখান থেকে প্রথমে এটাকে কাট করলাম, কাট করার পর আমরা যে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এই ফোল্ডার ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে পেস্টে ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা কিন্তু ফোল্ডারের মধ্যে প্রবেশ করে গেছে। সো এখন এখানে কিন্তু আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটা কিন্তু এখানে নেই। সো আমরা এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসবো। জাস্ট আমরা এখান থেকে এটাকে এরকম কাট করব, কাট করার পর আমরা এটাকে আবার এরকম ডেস্কটপের মধ্যে নিয়ে আসবো, এখানে পেস্ট করে দিলাম। সো এটা কিন্তু আমাদের আগের মতো অবস্থায় চলে আসছে। সো আপনি চাইলে আবার এখান থেকে যদি কপি করি, সো আমি এখান থেকে কপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই ফোল্ডারের মধ্যে গিয়ে আমি এই ফোল্ডারের মধ্যে কিন্তু এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে পেস্ট হয়ে গেছে। সো এখন যদি আমি এটাকে এখান থেকে কেটে দিই, কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারের মধ্যে আমি ফাইলটা নিয়েছিলাম এই ফোল্ডারের মধ্যে ফাইলটা আছে, এবং কি যে ফাইলটা আমি ডেস্কটপ থেকে নিয়েছিলাম ডেস্কটপের মধ্যে কিন্তু এই ফাইলটা রয়েছে। সো এখন যদি আমি ফোল্ডারের মধ্যে আমার মাউস পয়েন্টার রাখি, সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে একটা আইকন চেঞ্জ হয়ে গেছে, ফোল্ডারের মধ্যে কিছু একটা আছে এরকম কিন্তু দেখা যাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা ফাইল এবং একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ফাইল ফোল্ডারটাকে কীভাবে এরকম মুভ করবেন এবং ফাইল এবং ফোল্ডারের মধ্যে কীভাবে রিনেম করবেন। সো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ, তারপর হচ্ছে শর্ট বাই, তারপর এখানে রিপ্লেস। তো এই রিপ্লেসে যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার যে সবগুলো আইকন কিন্তু এরকম একটু নাড়াচাড়া দিবে। সো দেখেন আমি যখন রিপ্লেসে ক্লিক করতেছি আমার যে ডেস্কটপের মধ্যে যতগুলো ফোল্ডার ফাইল রয়েছে সবগুলো কিন্তু এরকম একটু মুভ করতেছে। সো আপনি যদি রিফ্রেশ করেন একটু পরপর তাহলে আপনার কম্পিউটারের স্পিডটা ভালো থাকবে এবং আপনার কম্পিউটারের পারফরমেন্সটা তুলনামূলকভাবে ভালো পাবেন। সো আমরা একটু পরপর যখন সময় পাবো তখন কিন্তু আমরা কম্পিউটারটা কাজের ফাঁকে ফাঁকে এভাবে রিপ্লেস করে দিব। ওকে, সো যতবারই আপনি রিফ্রেশ করবেন ততবারই কিন্তু আপনার কম্পিউটারটা এরকম ভালো কাজ করবে। সো প্রথম এখানে দেখতে পাচ্ছেন ভিউর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। আপনি যদি এখানে লার্জ আইকনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে প্রত্যেকটা ফাইল এবং ফোল্ডার এখানে কিন্তু লার্জ হয়ে গেছে। সো আবার যদি আমরা ভিউ থেকে এখানে মিডিয়াম আইকনে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন আইকনগুলো কিন্তু একটু ছোট হয়ে গেছে। সো আবার আমরা ভিউ গিয়ে আমরা এখান থেকে স্মল আইকনে ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার আইকনটা কিন্তু একদম সবচেয়ে ছোট হয়ে গেছে। সো আবার আমরা ভিউ যাব, ভিউ যাওয়ার পর আমরা এটাকে এখান থেকে মিডিয়াম আইকন করে রাখবো। ওকে, সো আবার যদি আমরা এখান থেকে ভিউ যাই, ভিউ যাওয়ার পর আপনি এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন, তারপর হচ্ছে অ্যালাইন আইকনস টু গ্রিড, তারপর হচ্ছে শো ডেস্কটপ আইকন। সো আমরা যদি এখান থেকে অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইল এবং ফোল্ডার ছিল যেগুলো এলোমেলো ছিল সেগুলো কিন্তু এরকম সুন্দর হয়ে এক সাইডে কিন্তু এরকম অ্যারেঞ্জ হয়ে গেছে। সো আপনার ফাইল ফোল্ডার যদি এরকম অসুন্দর এলোমেলো থাকে তাহলে কিন্তু আপনি অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করে কিন্তু এটাকে এরকম সুন্দর করে নিতে পারেন। তারপর যদি আমরা এখান থেকে ভিউ যাই, ভিউ যাওয়ার পর এখান থেকে যদি আমরা অটো অ্যারেঞ্জ আইকনটাকে উঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মতো করে আমরা আবার এটাকে সাজাইতে পারবো। সো জাস্ট আমি এখান থেকে অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানটাকে ধরে কিন্তু এই ফাইল এবং ফোল্ডার যেই কোনো জায়গায় কিন্তু আমি নিতে পারবো। কিন্তু আমি যদি এখানে আবার অটো অ্যারেঞ্জ আইকন করে দিই, করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু নিজে থেকে কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে টেনে ধরে কিন্তু আমি যেই কোনো জায়গায় নিতে পারবো না। সো একটা ফাইল এবং ফোল্ডার যেই কোনো আইকনকে আপনি যদি মুভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিউতে গিয়ে অটো অ্যারেঞ্জ আইকন যে টিক মার্কটা রয়েছে সেটা এখান থেকে উঠিয়ে দিবেন। সো তারপরে এখানে আরেকটা অপশান আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যালাইন
আইকন টু গ্রিড। সো এটা যদি আপনি টিকমার্ক উঠিয়ে দেন তাহলে আপনি চাইলে যেই কোনো জায়গায় যেই কোনো কোণাতে কিন্তু আপনি চাইলে এটাকে এরকম সেট করতে পারেন। দেখেন আমি একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার কিন্তু কাছাকাছি একদম লাগিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু একদম কাছাকাছি লেগে যাচ্ছে। সো আমি যদি আবার এখান থেকে ভিউ গিয়ে এই যে অ্যালাইন আইকন টু গ্রিড এটা যদি আমি টিকমার্ক দিয়ে রাখি, তো রাখার পর এখন দেখেন আমি যদি এই ফোল্ডারের কাছাকাছি নিয়ে যাই, এটা কিন্তু এটার ভিতরে প্রবেশ করে যাচ্ছে। সো আরেকটা যদি আমি এটার কাছাকাছি সেট করতে চাই, সেটা কিন্তু কাছাকাছি সেট করবে না। সো এটা একটা নির্দিষ্ট কলাম এবং নির্দিষ্ট রোয়ের মধ্যে কিন্তু এটা বসবে। সো আমরা আবার ভিউ যাব, ভিউ যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে শো ডেস্কটপ আইকন। সো আপনি চাচ্ছেন আপনার ডেস্কটপের মধ্যে যে আইকনগুলো রয়েছে সেইগুলোকে আপনি হাইড করে রাখবেন। সো এখানে শো ডেস্কটপ আইকন যেটা আছে এই টিক বক্সে যদি আপনি উঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে আইকনগুলো রয়েছে ডেস্কটপে সেটা কিন্তু হাইড হয়ে যাবে। সো আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডেস্কটপে যতগুলো আইকন ছিল প্রত্যেকটা আইকন কিন্তু এরকম হাইড হয়ে গেছে। সো আমাদের মধ্যে অনেকে যারা আমরা এক্সপার্ট, সো তারা কিন্তু এরকম আপনার কম্পিউটার যদি প্রবেশ করে তাহলে কিন্তু এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউকে আবার শো ডেস্কটপ আইকনে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু আপনার ফাইল এবং ফোল্ডারগুলো কিন্তু দেখতে পাবে। মোটামুটি যারা কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান রাখে না তারা কিন্তু এই কাজটা তাদের কাছে অনেক কঠিন মনে হবে। সো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা আসলে আমার ফাইল ফোল্ডারগুলো কি কোথায় চলে গেল, ডিলিট হয়ে গেল কিনা, অথবা আমার কম্পিউটারটা কি নষ্ট হয়ে গেল কিনা। সো এটা ছিল আমাদের আজকের পর্বের বিষয়। আমরা আগামী পর্বে আরও নতুন নতুন বিষয় শিখব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।